পবিত্র হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এটি মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় কর্তব্য। প্রতি বছরের মতোই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এবারও সৌদি আরবের উদ্দেশ্যে একে একে হজ যাত্রীরা যাত্রা শুরু করছেন। এরই ধারাবাহিকতায় লিবিয়া থেকে হজ পালনের নিয়ত ও ধর্মের প্রতি বিশ্বাস রেখে আমির আল মাহদি মনসুর গাদ্দাফি নামের এক ব্যক্তিও রওনা দেন। আমির আল মাহদি হজের সব প্রস্তুতি সম্পন্ন করেই দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান, কিন্তু এরপরেই শুরু হয় তার ঈমান ও ধৈর্যের পরীক্ষা। আমির বিমানবন্দরে পা রাখার পরেই বুঝলেন শুধু একটি নাম মানুষকে কতটা বিপদে ফেলতে পারে। সৌদি আরবের বিমানে ওঠার আগে নামে গাদ্দাফি তাকায় আমিরকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশনে। লিবিয়ার একসময়ের শাসক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন মুয়াম্মর গাদ্দাফি। হজ যাত্রী আমিরের নামের শেষেও গাদ্দাফি তাকায় ভোগান্তিতে পড়তে হয় তাকেও। এদিকে অন্য যাত্রীরা একে একে ইমিগ্রেশন পার হয়ে বিমানে উঠে যাচ্ছিলেন, আর আমির দাঁড়িয়ে অনিশ্চয়তার প্রহর গুনছেন। অবশেষে যখন ক্লিয়ারেন্স পাওয়া গেল, তখন বিমানের দরজা বন্ধ আর পাইলটের স্পষ্ট সিদ্ধান্ত ওই মুহূর্তে দরজা না খোলার। ফলে বিমানে জায়গা হয়নি আমিরের। প্রতিমধ্যে বিমানবন্দরেই বসে আছেন আমির, কিন্তু হজ পালনের নিয়ত ও আল্লাহর উপর আস্থা রেখেই নিজের স্থিরতা হারাননি। তিনি জানিয়েছিলেন এই বিমানবন্দর ছেড়ে তিনি যাবেন না যতক্ষণ না হজে যাওয়ার ফ্লাইটে তিনি উঠছেন। এরপরেই শুরু হয় বিস্ময়কর ঘটনা। আমিরকে রেখেই চলে যাওয়া বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফিরে আসতে বাধ্য হয় সেটি। বিমানটি অবতরণ করার পর ত্রুটি মেরামতের কাজ চলাকালীন সময়েও আমিরকে সুযোগ দেওয়া হয়নি বিমানে ওঠার। তবু তিনি ধৈর্যের সাথে বসে আছেন বিমানবন্দরে। তিনি ফিরে আসেননি, এক আল্লাহর উপর ভরসা রেখে বসে আছেন সৌদি আরব যাবেনই। কিন্তু ফিরে আসা বিমান মেরামত করে আবারও আমিরকে রেখেই উড়ে যায় বিমানটি। কিন্তু অলৌকিক কিংবা রহস্যজনকভাবে দ্বিতীয়বারও সমস্যা দেখা দেয় সেই বিমানে। নেমে আসতে বাধ্য হয় বিমানবন্দরে। দ্বিতীয়বার অবতরণের পর বিমানের ভিতরে নীরবতা। ঠিক তখনই ক্যাপ্টেন ঘোষণা করেন, আমিরকে ছাড়া আর এক পাও এই বিমান এগোবে না। এই ঘোষণার পর বিমানবন্দরেও আবহাওয়া বদলাতে শুরু করে। এবার গাদ্দাফি নামটি আর ঝামেলা নয়, মুহূর্তেই হয়ে ওঠে বিশ্বাসের প্রতীক। এরপর জরুরি ভিত্তিতে আমিরকে তৃতীয়বারের ফ্লাইটে ওঠার অনুমতি দেওয়া হয়। এবার কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আমিরকে নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উঠতে শুরু করে বিমানটি। এই ঘটনার পর স্থানীয় একাধিক গণমাধ্যমকে আমির বলেন, তিনি শুধু হজ করতে চেয়েছিলেন। তিনি জানতেন যে তার নিয়ত যদি হজ হয় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। হজ যাত্রার এই রহস্যময় ঘটনা ও আমিরের অটল বিশ্বাস বর্তমানে আবারও ভাবতে বাধ্য করছে, অলৌকিক ঘটনা কি সত্যিই ফুরিয়ে গেছে? এছাড়া শুধু যন্ত্র নয়, হয়তো নিয়তিরও ইচ্ছা ছিল বিমানটি আমিরকে নিয়েই উড়বে। এটাই একজন মানুষের কাঠি নিয়তের মহান আল্লাহর সাহায্য।